মা হওয়ার পর আমার মতো হয়তো প্রতিটা মাই মশা মারা শিখে গেছেন, তাই না? আমিও এখন অনেক সুন্দর মশা মারতে পারি। যাই হোক গাইস, এখন আমাকে রান্না করতে হবে। তো চলে আসলাম এই রান্নাঘরে। এখানে মাছটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, কেটে কুটে বেছে। মাছ কাটা একটা আলাদা ঝামেলা। এটা সত্যি আমার কাছে মানে খুব বেশি কষ্টকর মনে হয়। যাই হোক, মাছ কাটা শেষ আমার। এখানে আমি সুন্দরভাবে সবজিটাও কেটে নিয়েছি। এখন আমি সবজিটাকে ধুয়ে নেব। আর এদিকে মশলাটাও কষিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা করব। আর এদিকে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ সবগুলো আমি আগে অফ ক্যামেরায় কেটে কুটে রেখেছিলাম। এখন জাস্ট আমি রান্নাটা করব। আগে সবকিছু রেডি থাকলে রান্নাটা করতেও খুব বেশি সহজ হয়। আর যেহেতু আমার বেবিও আছে, বেবিকে রেখে আমার জন্য রান্না করা অনেক বেশি কঠিন হয়ে যায়। বেবি যখন ঘুমিয়ে যায় প্রতিটা মাই হয়তো রকেটের গতিতে কাজ কাম শেষ করে নেন। আমিও তার ব্যতিক্রম না, আমিও ওই সেটাই করি। এখানে আমার সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। এদিকে আমার মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে ২ মিনিট রান্না করে রান্নাটা শেষ করে নেব। দেখুন আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো গাইস, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।